হে তরুণ, তোমাকে বলছি, দেশের বেশিরভাগ মানুষ গরিব, আর সম্পদের মালিকানায় রয়েছে সীমিত সংখ্যক মানুষ। অথচ আমাদের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। এছাড়াও প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার তারুণ্য। কিন্তু আমরা কি করছি এই তারুণ্য নিয়ে? আমরা সময় নষ্ট করি, নিজের দক্ষতা গড়তে ব্যর্থ হই, আর রাজনীতির কালো শকুনদের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেই। তারা আমাদের ব্যবহার করে নিজেদের ক্ষমতা ও সম্পদের পাহাড় গড়ে তোলে। কিন্তু যদি আমরা সমস্যায় পড়ি, তখন আমাদের খোঁজও রাখবে না। রাজনীতির নামে লাঠিয়াল হওয়া কি তোমার ভবিষ্যৎ? তুমি কি শুধু অমুক ভাই জিন্দাবাদ বলে নগদে একবেলা চা রুটি জোগাড় করতে চাও? আমাদের দেশের রাজনীতির ধারা অনেকটা এমএলএম, পিরামিড স্কিম, ব্যবসার মতো। এখানে নিচের স্তরে থাকা কর্মীদের ব্যবহার করে উপরের স্তরের নেতারা সামান্য সুবিধা পায়, আর তাদের মাথার ঘাম পায়ে ফেলা আসল লাভ তুলে নেয় আরও উপরের স্তরের নেতা। এই ধাপে ধাপে শোষণের চক্র চলতে থাকে, যেখানে তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছ, যিনি হয়তো একদিন প্রধানমন্ত্রী হবেন, সেই শিখরে থাকা মানুষটা পর্যন্ত। আসল সুবিধাভোগীরা থাকে পিরামিডের একদম ওপরে, আর নিচের দিকে যারা থাকে, তারা শুধু ব্যবহৃত হয়। বাস্তবতা দেখো। অনেকে ভাবে রাজনীতির ছত্রছায়ায় থাকলে দল ক্ষমতায় এলে একটা চাকরি জুটে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক লবিংয়ে যে চাকরিগুলো হয়, সেগুলোর বেশিরভাগই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যায়ের বা মাস্টার রোলের অস্থায়ী চাকরি, তাও সংখ্যা খুব কম। একটা উদাহরণ দেই, আমার পরিচিত এক ছোট ভাই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একজন জেলা পর্যায়ের ছাত্রনেতা ছিল। সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে একটা চাকরি পেয়েছে, যার গ্রেড 20তম। এই গ্রেড মূলত ঝাড়ুদার, গার্ড, চানাস্তা পরিবেশনকারী অফিস সহায়কদের জন্য নির্ধারিত। কোনো কাজই ছোট নয়, কিন্তু এত বছর পরিশ্রম করে, এত নেতা হয়ে শেষ পর্যন্ত এমন চাকরির জন্য দৌড়ানো কি সত্যিই বুদ্ধিমানের কাজ? যে দীর্ঘ সময় ও শ্রম দিয়ে জেলা পর্যায়ের নেতা হওয়া গেছে, তার চেয়ে অনেক কম পরিকল্পিত পরিশ্রমেই বিসিএস ক্যাডার হওয়া সম্ভব ছিল। অথবা আইএলটিএসে ভালো স্কোর করে উন্নত দেশে সেটল হওয়াও কঠিন হতো না। নিজের ভবিষ্যৎ নিজেই গড়ো। এর চেয়ে বরং তরুণ বয়সে নিজের কিছু করা উচিত ছিল। একটা ছোট ব্যবসা দাঁড় করানো, কোনো দক্ষতা শেখা, গাড়ি চালানো, কৃষিকাজ করা। এসব কাজ শুধু সম্মানেরই নয়, বরং চাকরির চেয়ে বেশি উপার্জনের পথ তৈরি করে। তোমার সমবয়সী যে ছেলেটা একাডেমিকে ভালো করছে, দক্ষতা বাড়াচ্ছে, সেই সম্ভাবনা তোমার মধ্যেও আছে। কিন্তু তারুণ্যকে সময়মতো কাজে না লাগালে, তুমি সেই তোমার পাশের ছেলেটার মতোই হবে, যে অমুক-তুমুক ভাইয়ের বন্দনায় দিন কাটায়। ধান্দাবাজিতেও সবাই সফল হয় না। কেউ কেউ সামান্য সুবিধা পেলেও আজীবন নেতা বা দল বদল করে হলেও লাঠিয়াল বৃত্তি বা চাটুকার বৃত্তিতেই আটকে থাকা লাগবে। তুমি যে তৃণমূলে টাউটদের দেখো, তারা মূলত নিজের তারুণ্যের সময় নষ্ট করেই এই দুষ্টচক্রে ঘুরছে। এখন তারা চায়, তুমিও সেই পথে হাঁটো। তাহলে কি করা উচিত? নিজের দক্ষতা তৈরি করো। এমন একটি স্কিল শেখো যা তোমার ভবিষ্যৎকে সহজ করবে। পড়াশোনার পাশাপাশি স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করো, টিউশনি করো, ফ্রিল্যান্সিং শেখো। কৃষি, ব্যবসা, প্রযুক্তি, যেকোনো সৎ উপায়ে নিজের ক্যারিয়ার গড়ো। তরুণ, তোমার হাতেই তোমার ভবিষ্যৎ। তুমি যদি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করো, তাহলে তুমি শুধু নিজের নয়, দেশকেও এগিয়ে নিয়ে যাবে। অন্যের ক্ষমতা দখলের হাতিয়ার না হয়ে নিজের শক্তিকে কাজে লাগাও। তারুণ্যের জয় হোক। সংগ্রামী তরুণদের লাল সেলাম। রাজনীতির কালো শকুনদের পাচাটা তরুণদের জন্য এক বালতি সমবেদনা।